নমস্কার। আজকে আমি তোমাদের একটা সুন্দর অর্থনৈতিক রেমেডি প্রতিকার নিয়ে আজকের এই ভিডিওটা আরম্ভ করছি। এই ভিডিওটা করার একমাত্র কারণ অনেকেই আমাকে এই ভিডিওটা করার জন্য অনুরোধ করেছে। সেই অনুরোধে আজকের আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য। তো নমস্কার বন্ধুরা, তোমরা আমাকে যারা চেনো তারা জানো, যারা আমাকে চেনো না তাদের জন্য আমি বলছি, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী এবং আমি দীর্ঘ 27 বছর ধরে এই জ্যোতিষ চর্চা এবং জ্যোতিষ আমার একটা পছন্দের সাবজেক্ট এবং এই জ্যোতিষশাস্ত্রের বহু মানুষ আমার কাছে আসে। যখন থেকে আমি এই জ্যোতিষশাস্ত্রকে নিয়ে পড়াশোনা করছি তখন থেকে আমি মানুষের এই জ্যোতিষশাস্ত্রকে সেবার জন্য ব্যবহার করছি এবং তার সঙ্গে আমি তন্ত্রের পূজা করি আর আমি মা তারার পুজো করি। তো অ্যাস্ট্রোলজিটা সাবজেক্টটা টোটালটা একটা বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট, 2 2 4 গণনা হয়। সেটার জন্য ক্লায়েন্টের জন্ম সংক্রান্ত বৃত্তান্ত প্রয়োজন আছে। যদি সেটাও না থাকে তার জন্য আমাদের অনেক রকম পদ্ধতি আছে যার দ্বারা আমরা একটা মানুষের সঠিকভাবে গাইডেন্স করি অ্যাস্ট্রোলজির মাধ্যমে। আর তন্ত্রটা হচ্ছে একটা শক্তির পুজো, যে যেরকম শক্তিকে নিয়ে পূজা করেন। আমি মা তারার পুজো করি, আমি বগলা মার পুজো করি, আর সেই সঙ্গে আমি কামাখ্যা মার সাধিকা। আজকের আমার ভিডিওটা তন্ত্র এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কিত ভিডিও নয়। আজকের একটু অন্যরকম ভিডিও আমি করব। বিশেষ অনুরোধে এই ভিডিওটা আমার করার কারণ। আর আসলে মানুষের জীবন বর্তমান সময়ে অর্থনৈতিক এতটাই মানুষের জীবনের ঘাটতি, সেটা আমাদের মানডেনের জন্যই এর কারণ। কারণ অর্থনৈতিক গুরুত্বটা প্রত্যেকেরই প্রয়োজন। জীবনে চলার পথে অর্থ ছাড়া কখনোই চলে না। যাদের যতটুকু অর্থের প্রয়োজন ততটুকুই ঈশ্বর আমাদের দেন এবং চাহিদা তো সবসময়ই থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের এতটাই অর্থের প্রয়োজন হয়ে যায় তার তখন সবটাই ধোঁয়া হয়ে যায়, তার জীবনের বেঁচে থাকার মানেটাই হারিয়ে যায়। তা বন্ধু, যখন মানুষ মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ে সে তখন কোনো রকম জ্যোতিষীর মাধ্যম বা ঈশ্বরের পুজোর মাধ্যমে সেই অর্থকে আকর্ষণ করার ক্ষমতা তার পক্ষে সম্ভব হয় না। প্রথম কারণ হচ্ছে তার মানসিক অবস্থা এতটাই চঞ্চল হয়ে ওঠে যে সেই ঈশ্বরের কাছে বসার মতো মানসিক ইচ্ছাটা তার কাছে থাকে না। নাম্বার 2 হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের কাছে তার ফিস দেওয়ার মতো ক্ষমতাও তাদের সেই সময় থাকে না। তা বন্ধু, সেই কারণেই আমাদের আমরা যার মাধ্যমে পুজো করি, মা তারা বলুন, ঈশ্বর বলুন, শক্তি বলুন, শিবের পুজো বলুন, বজরংবলীর পুজো বলুন, সবটাই কিন্তু একটা ধৈর্যের সময় সাপেক্ষ ব্যাপার। ওই যে বললাম, মানুষের সেই ধৈর্যটা মানুষ হারিয়ে যায়। তো সেই কারণে মানসিক অবস্থা এতটাই দুর্বল হয়ে যায়। তো আজকের বর্তমান সময়ে মানুষের এতটাই
তাড়াতাড়ি চাহিদা, তাড়াতাড়ি পাওয়ার একটা ব্যাকুল ইচ্ছা, সেই কারণেই আমার অ্যাঞ্জেল থেরাপি নিয়ে পড়াশোনা শুরু হয়। আমি দীর্ঘ 7 বছর ধরে অ্যাঞ্জেল থেরাপি নিয়ে পড়াশোনা করছি। আমি রেকি সিস্টেম, অ্যাঞ্জেল থেরাপি, বিভিন্ন রকম অ্যাঞ্জেলকে নিয়ে আমার সময় কাটে। আর অ্যাঞ্জেলরা হলেন আমাদের হিন্দু দেবদেবী যেরকম, সেরকম অ্যাঞ্জেলরাও হলেন একজন মাধ্যম। অ্যাঞ্জেল মানে হচ্ছে দূত, যে আমাদের মাধ্যম হিসেবে কিছু দিয়ে দেয়। প্রার্থনা করি, আমরা প্রে করি। আর এই অ্যাঞ্জেলকে ডাকবার জন্য সবার আগে আমাদের প্রয়োজন হয় মানসিক আন্তরিকতা এবং বিশ্বাস। কোনো রকম খুদ মনোভাবাপন্ন হয়ে এই অ্যাঞ্জেলকে ডাকলে অ্যাঞ্জেল কিন্তু কখনোই সাড়া দেয় না। অনেক ধরনের অ্যাঞ্জেল আছেন, সেগুলো আমি পরে আলোচনা করব, কিন্তু আজকের আমার অনুরোধের যে ভিডিওটা, সেটা হলো নাইটেঙ্গেল অ্যাঞ্জেল। আপনারা শুনেছেন, নাইটেঙ্গেল অ্যাঞ্জেলকেও আমার ভিডিও পরবর্তী সময় আনব। আজকের আমার ভিডিও হচ্ছে অ্যাঞ্জেল নীতিকা। নীতিকা হচ্ছে একজন ঐশ্বর্যের দেবী। আর নীতিকার মানে হচ্ছে নিকেতন। নিকেতন মানে হচ্ছে আবাস, বাড়ি। নীতিকা আমরা যেভাবেই ডাকি না কেন, আমাদের আসলে নীতিকার যে একটা সিজিল আমরা ব্যবহার করি, সেই সিজিলটাকে আমাদের অন্তরে স্থাপন করতে হবে। যেরকম আমরা চোখ বুঝালেই যেরকম মা তারাকে দর্শন পাই, দেখতে পাই, ছবিটা আমাদের কাছে একেবারে পরিষ্কার। সেরকমই বন্ধুরা, যারা অর্থকে আকর্ষণ করতে চাইছো, তাদের জন্য বলবো নীতিকার একটা সিজিল। সেটা আমি পরে আমার ভিডিওর শেষে আমি সেটা দেখিয়ে দেবো, সিজিলটা কিভাবে কি করতে হবে। সিজিলটাকে আপনারা গুগলে সার্চ করে ওইটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর নীতিকাকে কীরকম দেখতে তার ছবিটাও আমি দেব, সেটাও আপনারা গুগল থেকে আপলোড করে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে নীতিকা সহ যে সিজিলটা, সেটা আমার তার মধ্যে কিছু পাওয়ার দেওয়া আছে। আপনারা যারা নিতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ভিডিও নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শুরু করা যাক। নীতিকা অ্যাঞ্জেলকে আমরা কিভাবে ডাকব। প্রথমেই আমাদের একটা পরিষ্কার জায়গা বেছে নিতে হবে। সেটা হতে পারে আপনার বেডরুম, হতে পারে ঠাকুরঘর, বা যে কোনো জায়গায়। আপনার জায়গাটাকে পরিষ্কার করে নেবেন, একটা শুদ্ধ আসন নেবেন। আর জায়গাটাকে একটা সুন্দর পজিটিভ ভাইব্রেশনের জন্য আপনারা 3টে ধূপকাঠি জ্বালাবেন আর সবুজ রঙের ক্যান্ডেল ব্যবহার করবেন। নীতিকার এই সবুজ রঙের ক্যান্ডেলটা খুব পছন্দ করেন। তো বন্ধুরা, পবিত্র মনে, পবিত্র বসনে, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনারা জায়গাটাকে একটা সুন্দর ভাইব্রেশন তৈরি করবেন। পরিষ্কারভাবে গঙ্গা জল ব্যবহার করবেন, গোলাপ জল ব্যবহার করবেন, পারলে একটু সেন্ট ব্যবহার করবেন। আপনারা আপনাদের আসন রেডি করে রাখুন আর মনটাকে একটা সুন্দর একটা অনুভূতির করার মতো চেষ্টা করুন। তার আধ ঘন্টা আগে নিজেকে প্রিপারেশান নিন যে আপনি একজন যে
আপনি ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারেন এই পজিটিভ ভাবনা, এবং আপনি ইউনিভার্স থেকে যেটা চাইছেন ইউনিভার্স আমাদের দেবে, কারণ এটাই নিয়ম। আপনি চাইছেন আপনার চাহিদা মতো অর্থ, প্রয়োজন মতো অর্থ, যে অর্থটা আপনার কাজে লাগাবেন, আপনার বন্ধুবান্ধবের কাজে লাগাবেন, আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগাবেন, গরিব মানুষদের, অনাথ মানুষদের জন্য কাজে লাগাবেন। হতে পারে নীতিকা আপনার মাধ্যমে কিছু মানুষের সত্যিকারের অভাব অনটনকে দূর করার জন্য আপনাকে অ্যাঞ্জেল বানিয়েছে, হতে পারে। সুতরাং আপনি নিজেকে তৈরি করে রাখুন যে আপনি ঈশ্বরের প্রতিনিধি। আপনাকে ঈশ্বর অর্থ দিয়েছে, আপনার হাতে তুলে দিচ্ছে কারো মাধ্যমে, সেই মাধ্যমটাকে আপনি ব্যবহার করুন। আর যারা এই ভিডিওটা দর্শনে পাবেন না খুঁজেই ভাববেন যে নীতিকার একটা নিশ্চয়ই কোনো সিগন্যাল আপনারা পেয়েছেন, করে নেন, পবিত্র মনে করুন। শুধু নিজের প্রয়োজনে নয়, পরের প্রয়োজনেও আমাদের অর্থের প্রয়োজন আছে। তো বন্ধুরা, আমি শুরু করে দিই। আজকের এই ভিডিও করার সঙ্গে সঙ্গে আমার পজিটিভ ভাইব্রেশন শুরু হয়ে গেছে, আমি শুরু করছি। তার আগে আপনারা যদি পারেন একটা মেডিটেশনের কোনো সাউন্ড থেরাপিকে অ্যাপ্লাই করার জন্য আস্তে করে দেবেন। ঘরের লাইটটা যদি পারেন সবুজ রঙের একটা লাইট ব্যবহার করুন। আপনার বড় লাইটগুলো নিভিয়ে দিন। এবার আপনার ডাকার সময় নীতিকা আপনার কাছে আসছেন, আপনি শুরু করুন। আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন। বন্ধুরা, ভিডিওটা বড় হতে পারে, মন দিয়ে ভিডিওটাকে স্কিপ না করে দেখুন। আপনাদের জন্য আজকের আমার এই নীতিকাকে ভিডিওর মাধ্যমে আনার জন্য আহ্বান জানাচ্ছি। শুরু করুন। আপনারা চোখ বুজান, চোখ বুঝে দেখুন সারা জগৎ সবুজ হলুদ ঝিকিমিকি আলোতে ভরে গেছে। দেখুন, আপনার চোখ বন্ধ করুন, এই জায়গাটায় ট্যাপ করুন, আজ্ঞা চক্রকে ডেকে আনুন। নীতিকাকে যে ছবিটা আমি দেবো সেই ছবিটা, সিজিলটাকে আপনারা প্রতিষ্ঠিত করুন। আর আমার দেওয়া জিনিসটাকে যদি আপনারা নেন, সেই জিনিসটাকে আপনারা রাখুন। হয়তো ভিডিওটা করার সঙ্গে হয়তো আমার কথা হয়তো বুঝে যেতে পারে, অস্পষ্ট হতে পারে, কারণ এই ভিডিওটা আমি নীতিকা মায়ের উদ্দেশ্যে বানাচ্ছি। আমার আজ্ঞা চক্রকে আমি জানিয়ে দিলাম আমার অর্থের প্রয়োজন, হে ইউনিভার্স আমাকে অর্থ দাও। সারা চোখ বুজে গেছে, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমার সারা শরীর। দেখুন, এই জায়গাটায় এত দূর পর্যন্ত আমি একটা শক্তিকে আহ্বান জানাচ্ছি। আমার সারা শরীর, সারা মন, সারা দেহ সমস্ত পজিটিভ রশ্মিতে ভরে গেছে। নীতিকা, 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 অনুরোধ করুন নীতিকা মাকে আপনার কাছে আসার জন্য। নীতিকাকে ডাকুন, নীতিকা মা, নীতিকা মা, নীতিকা মা, অ্যাঞ্জেল এসো, এসো, এসো নীতিকা। আসছে নীতিকা। মায়ের মন্ত্র অ্যাপ্লিকেশন করুন। লিরাস তাসা ভেবা ভে নীতিকা, লিরাস তাসা ভেবা ভে নীতিকা, লিরাস তাসা ভেবা ভে নীতিকা।
এসে গেছে নীতিকা, 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 আমার এই হাতে তোমার তৈরি ঈশ্বর, ইউনিভার্স তোমার তৈরি হাতে আমাকে ভরে দাও নীতিকা মা। আমার 100 কোটি অর্থের প্রয়োজন, যেটা আমি সবার কাজে লাগাবো। নীতিকা, শুনতে পারছো তুমি? থ্যাংক ইউ নীতিকা মা, থ্যাংক ইউ নীতিমা, নীতিকা মা। এত অর্থ সম্পদ তুমি আমাকে দিয়েছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ নীতিকা মা। তুমি আমার পছন্দের নীতিকা মা। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করো। আই লাভ ইউ নীতিকা, আই লাভ ইউ নীতিকা, আই লাভ ইউ নীতিকা। খুলে ফেলুন নীতিকা মা, আপনাকে 2 হাত ভরে অর্থর ভাণ্ডার। আপনি 100 কোটি টাকা চেয়েছেন, নীতিকা মা আপনাকে দিয়ে দিয়েছে। ইমাজিনেশন করুন আপনার কাছে প্রচুর টাকা এসেছে। আপনার ফ্যামিলিতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার জন্য আপনি একটা গাড়ি কিনে দিন। যদি বাবা মা বেঁচে থাকে তার জন্য, তার চিকিৎসার জন্য ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। তার আর কষ্ট নেই, তার খাওয়া পাওয়ার কষ্ট নেই, তার প্রত্যেকটা দিন ভালো যাচ্ছে। সে যখন যেটা চাইছে তারা আপনি তাদের ভরিয়ে দিচ্ছেন। আপনার প্রিয়জন আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার দাদা আছে, আপনার ফ্যামিলিতে সবাই আছে। আপনার বাপের বাড়ির লোক আছে, শ্বশুর বাড়ির লোক আছে, আপনার বন্ধু আছে, বান্ধব আছে, পাড়া প্রতিবেশী সবাইকে আপনি গিফট করছেন। পুজোতে প্রচুর গিফট কিনেছেন, অনাথদের দিচ্ছেন। জন্মদিনে, আপনার জন্মদিনে সবাইকে খাওয়াচ্ছেন যারা খেতে পারে না ভালো মন্দ জিনিস। নীতিকা মা জন্যেই আপনি এগুলো করতে পারলেন। স্বপ্ন আপনার সার্থক পরিণত হয়েছে। তো বন্ধুরা, সত্যি নীতিকা মা আমাদের দিয়েছে। যারা এই ভিডিও করেছে, দেখেছে, তারা অবশ্যই ফল পেয়েছে, আপনিও পাবেন। নীতিকার একটাই উদ্দেশ্য যে আপনি বিশ্বাস নিয়ে করুন। আর সত্যিকারের যখন আপনার কাছে যখন টাকা আসবে, আপনি যাকে যেরকমভাবে দেবেন কল্পনা করেছিলেন সেই অর্থ কিন্তু সেইভাবে ব্যয় করবেন। তো বন্ধুরা, এই নীতিকা মায়ের আপনারা ব্যবহার করুন, নীতিকা মাকে ডাকুন। এর জন্যে কোনো সময় নেই, এর জন্যে কোনো নীতিকা মায়ের কোনো সংখ্যা নেই, তাকে ডাকার কোনো সংখ্যা নেই। যতবার ভাববেন আপনার শরীরে দেখবেন একটা কম্পন অনুভূতি হচ্ছে। হয়তো আপনার একদিনে হয়তো কম্পনটা হবে না, আপনি প্র্যাকটিস করুন, দেখবেন ঈশ্বর যদি চান সেটা আপনাকে দেবে। অ্যাঞ্জেল যদি চান, এই অ্যাঞ্জেলকে ডাকার এত সুন্দর রাস্তা আমার তো মনে হয় আর কোনো জায়গায় নেই। আপনারা অ্যাঞ্জেলকে ডাকুন। অ্যাঞ্জেল আমাদের সত্যি দেবদূতের মতো কাজ করে। আপনারা ভক্তি বিশ্বাস নিয়ে করুন, যারা করছে তারা রেজাল্ট পাচ্ছে। অবশ্যই মনের মধ্যে কোনো রকম নেগেটিভ চিন্তা নিয়ে এই জিনিসটা কখনোই করবেন না। হয়তো এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে কেউ হয়তো বিশ্বাস করবে। যারা বিশ্বাস করবে তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা করুন। আর যারা বিশ্বাস করবেন না কিন্তু সেটা নিয়ে সমালোচনা করবেন না। এই ভিডিওটা করে কিন্তু আমার কোনো রোজগার হবে না। আমি আপনাদের যাতে অর্থনৈতিক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন সেই কারণেই ভিডিওটা। আর এই ভিডিওটা অনেক ইউটিউবাররা করবে, অনেক অ্যাস্ট্রোলজাররা করবে। অবশ্যই আপনাদের ভালোর জন্যই করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।